আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল মেডিকেলের বিষয়ে আমি কিছু একটা ব্লগ করছি। তো সবাই ব্লগটা দেখবেন পুরোটা। তো আমার একটা কাকি অসুস্থ ছিল, তো তাকে আজকে এখানে নিয়ে আসলাম। তো মেডিকেলটা এতটা একটা সৌন্দর্য, এই সৈয়দ মেডিকেলটা এত একটা সৌন্দর্য যে মানে যার বর্ণনা দিলে অনেক সময় লাগবে। তো দেখতে তো পাচ্ছেন তার সৌন্দর্যটা, আর ভিতরে এত পরিষ্কার, আর চিকিৎসাও উন্নত মানের চিকিৎসা হয়। তো আমি ওষুধ আনতে গেছিলাম বাইরে। তো আমি বললাম, ভাবলাম যে একটা ব্লগ নিয়ে ব্লগ করি। তো দেখেন ভিতরটা কতটুকু সুন্দর, পরিবেশটা কতটুকু সুন্দর। তো আমি অনেক হাসপাতালে ঘুরলাম, তো আমাদের এই হাসপাতালে যে একটা মানে যে একটা সৌন্দর্য পরিবেশ, কোনো নোংরা মানে কোনো কিছু নাই। তো একবারে পরিষ্কার ভিতরে, ঠিক আছে। আর এমনিতে মানুষের এই যানজট কম, ঠিক আছে। অনেক বড় একটা মেডিকেল। তো আমরা কিশোরগঞ্জবাসী যারা আছি তারা তো জানি যে সৈয়দ মেডিকেল বিষয়ে কিরকম। তো অন্যান্য ভাইয়ারা যারা আছেন, যারা সৈয়দ মেডিকেলে যান নাই, তো অবশ্যই যাবেন। এখানের পরিবেশও সুন্দর, চিকিৎসাও ভালো ভালো উন্নত মানের চিকিৎসা হয়। তো আস্তে আস্তে এক পর্যায়ে লিফটের কাছে চলে আসলাম। তো দেখতে তো পারতেছেন আমি লিফটে উপরে ওঠার জন্য সাড়ে চাপ চাপ দিলাম। তো 4 নম্বরে আমি নামলাম। তো 4 নম্বরের যে এই চারতলা যে দৃশ্যটা আরো সুন্দর। তো অনেক পরিবেশে অনেক সুন্দর। তো আমি এই পরিবেশ দেখে কিন্তু ব্লগটা বানাইলাম। তো দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা কম, ঠিক আছে। অনেক বড় মেডিকেল, তো তো মানুষের সংখ্যা আসলে কম। মানুষের চলাচলের সংখ্যা এক দেখতে তো পাচ্ছেন একবারে ফাঁকা। তো এমনি কোনো যানজট হয় না। আর চিকিৎসাও উন্নত মানের চিকিৎসা হয়। তো আপনারা যারা দূর দূর থেকে আপনারা যারা এখনো আসেন নাই নজরুল মেডিকেলে, অনেক চিকিৎসা ভালো। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।